الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن نبي يوسف فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون فلما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وقال الله تبارك وتعالى في شأن حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই মহান প্রতিপালক আপনাকে আমাকে নামাজ আদায় করে জামাতের সহিত কোরআনের তাফসিরে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে কি কষ্ট হয়? খারাপ লাগে? মুখ ব্যথা করে? হ্যাঁ, সম্মান কমে যায়? অনেকে আছে ওয়াজের প্যান্ডেলে বসে, তাফসিরুল কোরআন মাহফিলে বসে কথা বলতে চায় না। সে মনে করে এটা মনে হয় আমার একটা খুব সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। সে মনে করে মনে হয় এটার ভিতরে আমার কোনো ফায়দা নাই। না গো দোস্ত, যদি কোনো আল্লাহর পাগল আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তাকে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে খুশি করে। পৃথিবীর নিয়ম আছে, কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, কোনো কিছু দিয়া সাহায্য করে, অটোমেটিক তার জন্য তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক না বেঠিক? যারা দল করেন পলিটিক্যাল হিসাবে, তারা বলতে বাধ্য হন যে আমি অমুক দলের কারণে আজকে ডেভেলপ হয়েছি, অমুক দলের কারণে আজকে আমার প্রমোশন হয়েছে, আমি টাকার মালিক হয়েছি, দল আমার অনেক কিছু দিছে, আমার নেত্রী, আমার নেতা, আমার বস, আমার মালিক আমাকে অনেক কিছু দিছে। এরকম বলি কি বলি না? আমার আল্লাহ বলেন, বান্দারে এটা যদি 2 টাকার নেতার জন্য করতে পারোস, 2 টাকার নেত্রীর জন্য যদি করতে পারোস, আমি আল্লাহ তো তোর জন্য কত কিছু করলাম। তুই মানুষ নামে কোনো পরিচয় তোর ছিল না, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, ওটাকে আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠের মধ্যে থেকে ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি ছিলে তোমার বাবার 2 ঘাড়ের মাঝখানে, সেখান থেকে বের করে যেখান দিয়ে বের করছি ওই জায়গাটাও নাপাক ছিল না, কিন্তু তুমি বের হওয়ার কারণে জায়গাটাও নাপাক হয়ে গেল। তোমাকে যেই নাপাকিস্তানে দিলাম, মায়ের রেহেমের ভিতরে করে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তোকে আমি বানাইলাম, কিন্তু বান্দা বানাইলাম নাপাক পানি দিয়া,
তোরে পবিত্র হিসাবে ঘোষণা করে দিলাম। তোর নেতা নেত্রী যদি একটুখানি করার কারণে এত বড় কৃতজ্ঞশালী ব্যক্তি হইতে পারস, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইলাম, আমি আল্লাহ রেখে এত তাড়াতাড়ি ভুলে গেলি। কিন্তু তুই মনে রাখিস, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুই আজকে আমারে ভুলে গেলি বান্দা, কেমনে ভুলে গেলি আমি আল্লাহ জানি না, কিন্তু এমন একদিন আসবে আমিও তোরে ভুলে যাব, যেদিন তুই আমাকে ছাড়া আর কাউরে চিনবি না। কবরে কি আল্লাহ ছাড়া কেউ আছে? হ্যাঁ, মায় আছে, বাপ আছে, ভাই আছে, আত্মীয় স্বজন, বউ আছে। যেই বউয়ের কারণে মা বাপরে ত্যাগ করে দাও, যেই বউয়ের কারণে মা বাপরে চোখে দেখতে পারো না, ওই বউ কি কবরে যাবে? হ্যাঁ, যেই বউ ছাড়া তুমি একটা রাত ঘুমাইতে পারো না। হুজুর আমার বউ লক্ষ্মী বউ। হুজুর আপনার বিশ্বাস করবেন না, আমার বউর মতো বউই হয় না। সারা দিনের ভিতরে বউর নামলায় 10 বার, মার নামলায় 1 বার। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। ভাইরা লক্ষ্য করে শুনেন, যেই বউয়ের কারণে এত কিছু করলাম আমরা, সেই বউ কি কবরে যাওয়ার পরে কাজ হবে? যাবে? বরঞ্চ মরার পরে যদি সবচাইতে বড় শত্রু হয়, এই বউটাই হয়ে যাবে। ঠিক না বেঠিক? বিশ্বাস না হয় আপনার বউরে যুবতী রেখে আপনি যুবক বসে মরিয়া দেখেন আপনার বউ করে কি। বিশ্বাস নয় মরে দেখেন। কে কইছে মরে দেখুন যায় না? 100% দেখা যায়। স্ত্রী যদি যুবতী রেখে কেউ মারা যায়, সে যদি স্বামী ইন্তেকালের পরে যা কিছু করবে, মরা স্বামীর অ্যাকাউন্টে অলরেডি চলে যাবে। যেই বইয়ের লেগে সুদ ঘুষ মনে করস নাই, সুদরে মনে করছো হালাল, ঘুষরে মনে করছো হালাল, দেখ তোর বউ করে কি তাই দেখ। ফেরেশতারা প্রতিদিন 5 ওয়াক্ত তোমার বউর চিত্রগুলো তুলে ধরবো, তখন নিজের গায়ের গোস্ত নিজে চাবাবে। এটা স্পষ্ট কোরআন শরীফের কথা। যে এই বউর লেগে নিয়ে এত কিছু করছে, আমার আল্লাহরে ভুলে গেছি, ফজরের জামাতে যাই নাই, ঘুষরে কোনোদিন ঘুষ মনে করি নাই, এই বউর লেগে। কথা ঠিক না ঠিক? খালি একটু চোখটা বুঝা কবরে যাই দেখেন কেমন দেখা যায় না। বিশ্বাস না হয় আগামী সপ্তাহে মইরা তারপরে দেখেন। বাইরে আমার দিকে তাকান তো, এত কিছু করলেন একটা মানুষের জন্য, ওই আল্লাহর জন্য কি কিছু করা যায় না? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আসেন শুরু করা যাক তাফসীর ইনশাআল্লাহ। সবাই পড়বেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। সূরা ইউসুফের আজকে তাফসীর হচ্ছে 20 নম্বর আয়াত থেকে। কয় নাম্বার? জোরে কোন? আলহামদুলিল্লাহ কোন? 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? আগে আসুন দেখা যাক ইউসুফকে কোন জায়গার থেকে রাখছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফকে বিক্রি করে দিল, খেয়াল আছে? কয় টাকা? ভালো করে এখন এই তো মনে নাই কি তাফসীর হংস। একজন কয় 18, একজন কয় 20। আসলে বিক্রি হয়েছে 18 টাকায়। 2 টাকা হলো চলে নাই, মিশরের টাকা না সেই 2 টাকা। সেই 2 টাকা হলো মিশরের টাকা, কেরানের টাকা না, বাংলাদেশের টাকা পাকিস্তান লয়ে যান না।
500 টাকার নোট দিয়ে পাকিস্তানে কবেন একটা চকলেট দাও, কবে এদিকে আও কানগুল্লা খাও, ঠিক না ঠিক? যদি কোনো একটা সিগারেট দাও, কবে আহ সিগারেটের পরিবর্তে কানগুল্লা খাও, এদিকে আহ। প্রত্যেকটা দেশের মুদ্রা তার তার দেশে দাম আছে, না ছিললে কোনো দাম নাই। আবার যদি কেউ ডলার দিয়া মোবাইলের দোকানে 100 টাকার একটা ডলার দিয়ে আমার একটা পান দাও, যদি চিনে বেড়ায়, ভাই 5টা দিব না 2টা দিব, ঠিক না ভাই ঠিক? আর যদি না চিনে, আর আশ্চর্য হয়ে যাবেন, ইন্দোনেশিয়ার টাকা একটা পান খাইতে লাগে 1 লাখ টাকা। ইন্দোনেশিয়া একটা পানের দাম 1 লাখ টাকা। কি কয় আবার? ইন্দোনেশিয়ার টাকা যারা দেখছেন, আমার কাছে আছে একটা 50 লাখ টাকার নোট। আমার এক সাথী ভাই তাবলিগে গেছিল ইন্দোনেশিয়া, সে আমার 50 লাখ টাকার একটা নোট দিছে। এটা বলো আমার দেশের 70 টাকা। ভাবছিলাম বাংলাদেশি বুঝি টাকার দাম নাই, ওরে মা বুধ 50 লাখ টাকা, বাংলাদেশে 75 টাকা। কি চিন্তা করলেন ভাইরা? তো 2 টাকা ছিল হলো মিশরের টাকা, কেনানের টাকা হলো ইসুফরে বিক্রি করতেছে। কেনানের টাকা হলো 18, মিশরের টাকা কত হইল? চলে আর না চলে দিয়া কোরআনে ঠিক তাই আসছে। কোরআনে তাই আল্লাহ বলছে। একটু আগেও আমি মাগরিবের নামাজের আগেও তাফসির দেখতেছিলাম। তাফসিরে আব্বাসিয়ার ভিতরে লেখেন, মুখস্থ কথা আমি কই না, তাফসিরে আব্বাসিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে তাফসিরখানা আরবিতে হাসিয়া হয়েছিল, ওইটা বাংলায় হয়েছে। মারহাবা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরের মধ্যে আসছে, রাসূলের চাচতো ভাইয়ের তাফসিরে, যে বলতেছে দারাহিমা মাদুদাতিন ওয়া কানু ফীহি মিনাস সাহিদিন। দারাহিমা মাদুদা, দারাহিম মানে পয়সা, মাদুদা কয়েক টাকায়, জাহিদিন ফিহি তার মধ্যে আছিল, জাহিদিন কিছু অসম্পূর্ণ টাকা, অর্থাৎ ওই দেশের টাকা না। বুঝেন নাই? আর এক রাওয়ায়াত আসছে টাকা ঠিকই ছিল কিন্তু তা চলা না, অচলা। দেখবেন 100 টাকার নোট এমন আছে, 1000 টাকার নোট যদি কোরস শূন্য দিয়া বাবা সেরা থাকে, কস্টিপ লাগানো, ওটা 10 দোকান করলেও নিতে চায় না। বুঝেন নাই? কোরআনে তাই বলছে যে অচলা টাকা যেটা কেউ নিতে চায় না। পানের দোকান 1000 টাকা দিয়ে কইবেন যে 10টা পান দাও, না তোমার ওটা চলবো না, 2টা দাও না, যদি সেরা থাকে টাকাটা। ঠিক এইরকম ত্রুটিযুক্ত টাকা ছিল এই 2 টাকা, চলে আর না চলে এরকম 20 টাকা ইউসুফ বিক্রি হয়ে গেল। আপনারা জানেন ইউসুফের বাইরে অনেক শর্ত সারাত দিছিল। ইউসুফকে নিয়ে যখন মাল যেমনি রুদ, মালিক আপনি রাত, মালের মধ্যে রুদ্দা যেটাই বলেন, মালিক আপনি আউজা, বহুত তার বাবার নাম কয়েকটা, মালিক ইবনে আউজা অথবা মালিক ইবনে রুদ্দা, মালিক ইবনে রুদ। এই মালিক ইউসুফরে কিনে নিছিল 20 টাকার বিনিময়ে। শর্ত দিছিল এর মিশরে যাওয়ার আগে বস্তা খোলা যাবে না। মনে আছে? বস্তা খুলবা, ইউসুফরে যে বস্তায় ঢুকাই দিছি, বস্তা খুলবা মিশরে যাওয়ার পরে, এর আগে খুলবা না। আমার ভাইরা, ইউসুফের ভাইরা তার প্যাকেট করে দিল, কিন্তু কিছু দূর যাইবার পরে মালিক বস্তার দরজাটা খুলে দিল। কারণ কি বাজান রে, এখন ভালো করে বুঝবেন, ইউসুফ এমন একটা চেহারার মালিক ছিলেন, আল্লাহ তারে বানিয়েছিলেন। সারাদিন যদি কেউ ইউসুফের দিকে তাকিয়ে থাকতো, তার কখনো চোখে পলক আসত না। ইউসুফরে দেখার সাথে পেটটা ভরে যাইত, ইউসুফরে দেখা মানুষ পাগল হয়ে যাইত। আল্লাহ বুঝাই দিলেন, একটা মানুষের চেহারা দেখা যদি তুমি পাগল হয়ে যাইতে পারো, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ ইউসুফরে বানাইছে, ওই মওলারে দেখলে তোমার কেমন লাগবে? অথচ আমার দিকে তাকান, কিয়ামতের মাঠে আল্লাহর দিকে তুমি আর আমি 1-2000 বছর না। দোস্ত, এক একটা মুসলমান আল্লাহকে যখন জীবনের প্রথম দেখবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে, আমার আল্লাহ কেমন একটা সমাবেশ করবে, আল্লাহ একটা চেয়ারে বসে থাকবে, আল্লাহর চেহারার দিকে মানুষ কোটি কোটি বছর তাকায় থাকবে। কোটি কোটি বছরের মধ্যে চোখে কোনো পলক আসবে না, চোখে কোনো পানিও আসবে না, আল্লাহ শুধু দেখতে থাকবে।
এখন তো একদিকে তাকায় থাকলে চোখ কিন্তু পানিতে ভরে যায়, টিবরি না দিয়ে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার সামনে যখন বান্দায় বসবে, আমার বান্দার চোখের পলক মারার মতো টাইম পাবে না। চলক মারার জন্য তার চোখে কোনো ব্যথা হবে না, একাধারে আমি আল্লাহর দিকে তাকায় থাকবে। আমি বলবো, বান্দা চায়া চায়া কি দেখো? আপনি আর আমি বলবো, আল্লাহ কি দেখি এইটা জিজ্ঞেস করছো? তুমি তো আমাদের অন্তর্যামী, তোমার প্রশ্নের উত্তর দিতে হয় না। তুমি বলো তো কেন তোমার দিকে তাকিয়ে আছি? আমার আল্লাহ বলবে, কেন তাকিয়ে আছো? বলবো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ জানি তোর অন্তরের খবর। তুই আমার দুনিয়ায় বসে জিহাদের কথা শুনছিলি, আমার না দেখে নামাজের ভিতরে সিজদা দিতি। আমি আল্লাহ যে তোর মাহফিলে বসেছিলাম এটা তুই বিশ্বাস করতি না দেখা। আমি আল্লাহ যে মোমেন যখন সিজদা দেয় আমি ওর মাথার উপরে হাত দিয়ে রাখি, বান্দা যখন সিজদা দেয় আমি ওর কপালের নিচে পাও দিয়ে রাখি। এটা শুধু তুই আলেমদের মুখে শুনছিলি, কিন্তু দেখোস না। না দেখে যদি ঘন্টার পর ঘন্টা তারাবির ভিতরে সময় কাটাইতে পারোস, 30 পারা কোরআন যদি তুই সময় মতো 1.5 ঘন্টা বসে পড়তে পারোস, 2 ঘন্টা পর্যন্ত তারাবির নামাজ, ফজরের নামাজ, ফরজ নামাজ পড়ছস, সারা রাত সবে কদর ইবাদত করছস, বান্দা আমারে দেখোস নাই রে। খালি আলেমরা বলছে আমি রহমতের হাত বিছাইয়া তোদের দিকে তাকায় থাকি। আলেমদের কথা মতো তুই যদি এত আমল করতে পারোস, আজকে তুই তো আমার সামনাসামনি দেখছো। বাসর ঘরে জীবনে বিয়া করছো বাবা, জীবনের বোর মুখটা দেখো নাই। বিদেশে বসিয়া টেলিফোনে ইজাব কবুল করছো, মা বাবা বিয়া দিয়া দিছে, তুমিও বলছো কবুল। গার্জিয়ান উকিল হইয়া বিয়া দিছে, জায়েজ আছে। দোস্ত, টেলিফোনে বিয়া করছো, বিবিকে বিয়ার পরে দেশে আসছো, আবার কাবিন করে বাসর ঘরে দিছে, বিবিরে তুমি আর দেখো নাই। তুমি বলছো মায়ে দেখছে, বাপ দেখছে, তাইতেই তো হয়ে গেছে, আমি আর কি দেখবো? জীবনে বোর মুখখানা দেখো নাই, খালি ছবিটা দেখছো, ছবি দেখে বিয়ে করে ফেলেছো। আমার আল্লাহ বলে, একটা ছবি দেখে চয়েস করে যখন বিবিরে বিয়ে করলাম, ওই বিবি নিয়ে যখন বাসর ঘরে বসলাম, বিবিরে দেখার পরে তুমি যদি এত আফসোস করতে পারো, তোমার জীবনে দেখি নাই রে। তুমি কত সুন্দর বিবি, হার মানে সাত সূর্য, তোমায় কত ভালোবাসি দেখাবো এখনি। এটা যদি একটা বিবির ক্ষেত্রে তুমি বলতে পারো, তার ভালোবাসার মায়ার জালে পড়িয়া যে আল্লাহ তোমার বানাইছে, ওই আল্লাহরে যখন সামনে দেখবা তখন কেমন লাগবে বাবা? আল্লাহ আল্লাহ বুঝাবার জন্য ইউসুফ নবীর এত চেহারা দিয়ে বানাইছে। শুধু ইউসুফ নবীরে বানাইছে একটা কারণে, যে ইউসুফ নবীরে দেখে যদি মানুষ পাগল হইতো, আমি আর দেখে কি করবে তাই চিন্তা করো। বাজান রে, ইউসুফ আলাইহিস সালাম যখন কেনানে যাবে, তার আগে মার কবরের পাশে দাঁড়াইছিল, মনে আছে? মার কবরের পাশে দাঁড়ায় বলছিল, মা রে মা, বিদায় দাও গো মা জননী, বিদায় দাও গো মা দুঃখিনী, ইউসুফ কেনানে আসবে না, দেখা হবে রোজ হাসরে, কষ্ট দিও না। মা, ভাইরা আমারে বিক্রি করে দিল গো মা। দুনিয়ায় কোনো ভাই কোনো ভাইরে বিক্রি করে কিনা জানি না গো মা, কিন্তু তোমার ইউসুফ বিক্রি হয়ে গেল মাত্র 20 টাকায় গো মা। টাকাগুলাও তোমার সন্তানরা মামার সামনে ভাগ করে লয়ে গেল গো মা।
20টা টাকা আমার বাইরে আমার সামনে দেখাইয়া দেখাইয়া ভাগ করে। মাগো, প্রতি শনি রবিবার তোমার কবরটা জিয়ারত করতে বাবার সাথে আসতাম, সেটাও তোমার ইসুবের কপাল থেকে উঠে গেল গো মা। তোমার ইসুবরে তুমি মাফ করে দিও মা, মাফ করে দিও মা। কবে আর এই মিশরে কেনানে কোনোদিন আসবো না, কারণ ভাইদের সাথে ওয়াদা দিছি জীবনে যতদিন বাঁচবো আর কেনানে আসবো না। মা তুমি আমারে মাফ করে দিও। ও মা প্রেমিক বাবাজিরা, এখন তোমার কলিজাটা ফেটে যাবে। মার কথা বলে যখন ইসুফ বারবার কান্দে, ইসুফ রে যে মালিক কিনছে তার নাম মালিক ইবনে রুদ অথবা রুদ্দা। এই মালিক ইসুফ রে পিছনের থেকে হাত দিয়ে বলে, ইসুফ রে আমরা জানতে চাই এখানে কে ঘুমিয়েছে। ইসুফ পিছনের দিকে তাকায় পানি মুছে আর কয়, চাচাজি এইটা আমার মায়ের কবর। মার মাতা দারা দি বন্ধ, মার মাতা দারা দি বন্ধ, এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বলো বলো। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে লয়া কাত মায় গোপনে, মায়ের পানি দেখো তো আল্লাহ, দেখো তো না কেহ। দোস্ত, ইসুফ যখন বললেন এইটা আমার মায়ের কবর, মালিক আর সহ্য করতে পারে না। ইসুফ রে এবারও সত্য কথা কও, যারা তোরে বিক্রি করলো ওরা তোর কি লাগে? ইসুফ আবার বলে, চাচা গো, আমি না বলছিলাম ব্যক্তিগত কোনোদিন আমার প্রশ্ন করবে না, ওরা আমার কি লাগে, আমার বাপের নাম কি কোনোদিন জিজ্ঞাসা করবে না। আল্লাহ তোমারে আবার বলছি, ওই 10 জন আমার কি লাগে জিজ্ঞাসা করবে না, আমার বাবার নাম কি এটাও জিজ্ঞাসা করবা না। মালিক বলি, ইসুফ রে তোরে পাইছি সব ভুলে গেছি। 82 জনের কাফেলা বাবা, সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইসুফ রে এবার সবাই জড়াই ধরে বলে, ইসুফ রে তোমারে আমরা আর বস্তায় ভরবো না, চলো আমরা যাই। বাজানদের শর্ত অনুযায়ী তারা মিশরের দিকে রওনা দিলেন। মিশরের বর্ডারটা যখন পাস হয়ে যাবে, ইসুফ বলে, চাচা আমার আর একটু টাইম দাও, আর একটু টাইম দাও। কি করবি? চাচা এটা তো আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন কেনানে আসবো না। এই বর্ডারটা একটু দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে যায়, আবার মায়ের দাস সারিয়া যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে না। আমার নবীও যেই রাত্রে হিজরত করে যায় গো বাবা, ওই হিজরতের পাহাড়ের পরে জাবালে সুরের পরে বসে আমার নবী কান্দে আর কই, মাবুদ আবার কবে আসবো জানি না, তবে মক্কার মানুষগুলারে তুমি গজবে ফেলাইও না। ইসুফ নবী কেনানের জমিনে বসে এইভাবে হাত তুলছে, ও মাবুদ, মাবুদ রে আমার বাপরে তোমার কাছে রেখে গেল, আমার বৃদ্ধ বাবা মনে হয় বেঁচে আছে কিনা জানি না। আমার বাবা যখন আমার খবর শুনছে, আমার বাবা মনে হয় বাইসে নাই গো।
আল্লাহ যদি বেঁচে থাকে আমার বাবারে তুমি দেইখা রাখো, আমার ছোট্ট ভাই বুনিয়ামিন রে তুমি দেইখা রাখো। আমার ভাইরা আমার বারবার পায়ে ধরে বলছিল, ইউসুফ ভাই তুমি যাইও না, বাবাই তোমারে না করছে যাইও না। আমি আমার বাবার কথা শুনি নাই গো। কেনানের বর্ডারে দাঁড়ায় দাঁড়ায় বাবা ইউসুফ এইভাবে দোয়া করে, সাক্ষী থাইকো চন্দ্র সূর্য, সাক্ষী থাইকো বাবা ভাইরে দেইখা রাইখো রাখলাম তোমার। তাদের তুমি রেখে গেলাম, তুমি দেইখা রাখবো, তোমার হাতে রেখে গেলাম গো মাওলা। এই কথা বলে ইউসুফ যখন কান্দে বাবা, মিশরের বর্ডার যখন ক্রসিং হয়ে গেল, মিশরের মধ্যে যখন পড়লেন, কেনানের বর্ডার শেষ, মিশরের রাস্তার বারে দাঁড়ায় ইউসুফ আবার কেনানের দিক ফিরে দোয়া করে, হ্যাঁ কেনানের মানুষ রে, তোমরা যদি ওই ইউসুফরে ভুলিয়ে গেল, আমি তোমাদের ভুলতে পারলাম না। মনের দুঃখ মনে লয়া যাচ্ছি, তবে সবচাইতে চিরন্তন সত্য কথা, ছোট্ট কালে মরে মা, তাদের দুঃখ আর যায় না। বাল্যকালে মরে মা, তাদের কপাল থেকে দুঃখ কোনদিন যায় না। ইউসুফ এই কথাটা বলে যখন মিশরে দাঁড়াইয়া হাত তুললেন, মালিক বলে, ইউসুফ রে তুমি চিন্তা করো না বাবা, আমার বিশ্বাস তুমি যতই গোপন করো, আমার তারা হলো আমার মনিব, আমি তাদের গোলাম, আমারে বিক্রি করে দিল, আমি বিশ্বাস করি না। চেহারায় বলে তুমি প্রেসিডেন্টের ছেলে, তোমার জামাই বলে প্রেসিডেন্টের ছেলে, তুমি কোন তোমার হাঁটায় বলে তুমি প্রেসিডেন্টের ছেলে। ইউসুফরে আমি তোমারে কিনছি ঠিকই, এই জামানার সবচাইতে বড় বাদশার কাছে তোর কাছে বিক্রি করবা। ইউসুফ কান্দিস না, চল। ইউসুফ মিশরে দাঁড়ায় বলে, চাচা আমি হলাম তোমার কিনা গোলাম। না তুই আমার গোলাম না, তুই আমার পোলা। তুই গোলাম না, তুই আমার পোলা। তোর দাম 20 টাকা না, দেখবি তোর দাম কত, আমি প্রমাণ করে দেব মিশরে। সত্যি দেখবি তোর দাম কত। ইউসুফ বলে, চাচা মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ কি, আমার যে তুমি 20 টাকা দিয়ে কি নেই আল্লাহ, চলে আর না চলে ত্রুটিযুক্ত টাকা দিয়া। ইউসুফ না, তোর দাম কত আমি প্রমাণ করবে মিশরে। ইউসুফ যখন এত সময় ছিল পাহাড়ি অঞ্চল, জনমানবহীন এলাকা, যখন মানবের ভিতরে গেলেন, অর্থাৎ গ্রামের মধ্যে, যেই বেটা যেখানে আছে ঠিক ওইভাবে ইউসুফের পিছনে ছুটছে। আরো জোরে গো, আরো জোরে। একজনে ধান নিরাইতেছে, এক নজর দেখে রাস্তা দিয়ে একটা ফেরেশতা যায়। আমার কথা না, স্পষ্ট কোরআনের আয়াত। ইউসুফের জীবনে যেই দেখছে তারে কি বলছে শোনেন, কোরআনে কি বলে আল্লাহ, ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ইন হাযা, হাযা ইসমের যারা, তোমরা কাকে বলছো? মানুষ, ও তো মানুষ না। হাদা মালাকুন কারীম, সে তো ফেরেশতা। স্পষ্ট কোরআনের আয়াত। ইউসুফের যেই দেখছে সে বলছে এটা মানুষ হতে পারে, এটা ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। এটা ধান নিরাইতেছে বাবা, কাশি ঠিকই হাতে রইছে, ওইটা হাঁটা দিছে। এটা কি? ইনি কি মানুষ? ইনহাদা, ইনি কি কারীম মালিক? ইনহাদা মালাকুন কারীম, মালাক মানে ফেরেশতা। এটা কি ফেরেশতা? মালিক বলে না ইনি মানুষ। না, বিশ্বাস করি না। বাজান রে আমার দিকে তাকান, এরকম ভাবে যে দেখে সেই কয় মালিক
এটা মানুষ না ফেরেশতা? তুমি ফেরেশতা কিনে নিয়ে আসছো। মালিকের সাথে 82 জন ছিল, তারা ইউসুফের ডানে বামে হাঁটে, কেউ অ্যাডভান্স হয় না বাবা, সবাই ইউসুফের পাশাপাশি হাঁটতে চায়। বাবারে মালিকের বাড়ি বন্ধ শহরের নিতে নিতে হাজার হাজার মানুষ ইউসুফের পাশ লাইগা যায়। খাবার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, কারো কোনো হুঁশ নাই, শুধু ইউসুফের পিছনে পিছনে ছুটছে আর দৌড়াইতেছে। দেখবানি তোমরা মিশরের জমিনে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে। আসমান থেকে আল্লাহ তাআলা। কষ্ট খালি আমি করবো, তোমরাও করো, মিয়া কামে লাগবো। এটা কি আমি বলছি? স্পষ্ট কোরআনের আয়াত, বললে সব আছে। আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে। যারে দেখলে ক্ষুধার কথা সবাই যায় ভুলে, যারে দেখলে ক্ষুধার কথা সবাই যায় ভুলে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। ভাল লাগে না? না ভাল লাগে? জাকানাকা জাকানাকা জাকানাকা। দোস্ত আমার দিকে তাকাও। হাজার হাজার মানুষ যখন ইউসুফের সাথে রাখছে, এখন কান্দো, মোনাজাত কিন্তু হয়ে যাবে এক্ষুনি। হাজার হাজার মানুষ যখন ইউসুফের পিছনে লাগছে, মালিক এখন সামাল দিকে পাগল হয়ে গেছে। আরে ভাই সরো না, আরে বেটা কথা কমি না, গুসাই নাক ফাটা এলাম। তুই আমি গোলাম আনসুস কা, তুই দেখতে দিবি না? মারহাবা কর। আরে বেটা দেখতে দিবি না, এরকম গোলাম কিনসুর কা, তোরে মেয়ে গেলাম। মালিক এখন হাফসাই গেছে গা, মানুষ খেদাইতে খেদাইতে। বাজান রে, আল্লাহর বান্দা ইউসুফ বলে, চাচা কাউরে তুমি কষ্ট দিও না। বাবা তোমারে খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, একটা মিনিট দাঁড়াইতে দেয় না, পাগল হয়ে যায়। চাচা গো, ও চাচা, তারা যতই আমারে কষ্ট দিক তুমি দিও না। চাচা তারা আর কি কষ্ট দিবে? আমারে যারা বিক্রি করছে কষ্ট তো তারাই দিয়ে দিছে। হ্যাঁ চাচা, তারা আর আমারে কি কষ্ট দিবে? এরাই তো এখন আমার আপনজন। মালিক বলেন, না গো বাবা, আপনার রেস্টের প্রয়োজন না গো চাচা, আমার রেস্টের দরকার নাই। তখন মালিক বলে, ইউসুফ রে, তুমি না বলছিলে আমার দাম কি 20 টাকা? তুমি দেখো তোমার চেহারার দাম কত। ইউসুফ বলে, চাচা আমার চেহারার যদি এত দাম হয়, আপনি তো আমারে বড় লোক হওয়ার জন্য কিনছেন। কয় না। তা কি লেগে কিনছেন? তোমারে কিনছি মায়া লাগছে তাই। না চাচা, আপনি আমার কিনছেন বেচার লেগে। কয় হ, তোমার বিক্রি করবো ঠিকই। ইউসুফ বলে, চাচা বেচার আগে একটা কাম করেন, বেচার আগে কিছু পয়সা ইনকাম করেন। কেমনে করবো গো বাবা, বলিয়ে দেন না। চাচা আমারই তো দেখার লাইগা মানুষ পাগল কয়। হ্যাঁ, আপনি চারিদিকে বেড়া দেন। দিলাম গো বাবা, বাঁশের বেড়া দেন, দিলাম। মাঝখানে আমার বসান, আপনি এলান করে দেন, যারা ইউসুফরে দেখতে চাইব 1 টাকা করে দিতে হইব, 1 পয়সা করে দিতে হইব। ও চাচা, দেখবেন মানুষ কমিয়া যাইব, আপনার আর কষ্ট হইব না। আর এক রাওয়ায়াত আসছে, মালিক যারা কিনে নিছিল ইউসুফরে, তারা সিদ্ধান্ত করলো টাকা দিয়ে গোলাম কিনছি, মাগনা দেখার লাগে না। পয়সা ইনকাম করবো কেমনে? চারিদিক দিয়ে বেড়া দে, গেট রাখবি একটা, একদিক দিয়ে আসবে আর এক দিক দিয়ে বের হবে, 1 পয়সা করে দিতে হবে। সবাই একসাথে ডিক্লারেশন দিল, মালিক রে 1 পয়সা নয়, 1 টাকা নয়, 5 টাকা নয়, যত টাকা লাগে নে গো, তবু তোর গোলামটারে দেখতে
কি জাদু আছে তোর গোলামের ভিতর, কত সুন্দর করে আল্লাহ বানাইছে তাকে। একবার দেখলে বারে বারে দেখবার মনে চায়। বাজানে একবার দেখিয়া যায়, আবার লাইনে এসে খাড়ায়। মালিকের বড় ছেলে কয়, এই তুমি না দেখে গেলে? কয়, চপ, তোর বাপের কি? আমার পয়সা দিয়ে আমি দেখবো, তোর বাপের কি? হঠাৎ করে বাবা এক বুড়ি 10 বার দেখছে, লাস্টে পয়সা নাই, কি দিয়ে দেখবো, একটা সুতার ডিব্বা লই আইছে। এই তুমি না 10 বার দেখছো? এখন পয়সা নেই, এখন এই সুতাটা দিয়ে দেখতে দাও। মালিকের পোলা কয়, তুমি কি পাইছো এটার মধ্যে? এখন কানবেন। এবার ওই বুড়ি মা বলে, তোরা চিনবি না ইসুফ রে, আমি চিনছি। তোর বাপে তো তার ব্যবসা করার লেগে আনছে, আমরা ব্যবসা করার জন্য আসি না, নিজের পয়সা খরচ করে দেখতাছি। কেন দেখি জানোস নি? যত দেখি ততই ভালো লাগে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. তোমার কোরআন প্রেমিকরা মাবুদ, মসজিদের কোথাও জায়গা নাই গো। শত শত তোমার পাগলগুলি জানালার পাশে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। হায় আল্লাহ, মাগরিবের পরে তোমার তাফসিরে বসে দুনিয়ার কেউ জাদু দিয়ে এইভাবে বসাইতে পারবে না, একমাত্র তোমার কোরআনের মজা ছাড়া। হ্যাঁ মাবুদ, তুমি কি খেলা খেললা? তুমি বলছো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। নবী মুহাম্মদ, সূরা ইউসুফ হলো সবচেয়ে চমৎকার একটা ঘটনা। তুমি যেই ঘটনা বলছো তোমার পাগলগুলি শোনে গো মাওলা, চোখের পানি ফেলে ফেলে তোমার পাগলগুলো কেঁদেছে। আমি জানি না কার যেন জনম দুঃখী হবে। ইউসুফ যেরকম মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদছিল, মা এই যুবক, জোরে চিৎকার মারি আল্লাহকে ডাক দাও, কাঁদো। রব্বুল আলামিন ইউসুফের চোখের পানিতে পশু পর্যন্ত কেঁদেছিল, পাখিগুলি ডালে বসে কেঁদেছিল। জানি তোমার এই বান্দাদের চোখের পানি তোমার কাছে ভালো লাগলো না, কারণ আমরা গুনাহ করে ফেলেছি, দিল শক্ত হয়ে গেছে। তথাপি তোমার কাছে দুহাত বাড়াইলাম, তুমি মাফ করে দাও গো মাওলা, মাফ করে দাও গো, মাফ করে দাও, মাফ করে দাও গো। আল্লাহ কাজ করে যাদের বাবা নাই গো, মেহেরবানি করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। কার যেন শ্বশুর নাই, কার যেন শাশুড়ি নাই, মসজিদের সেক্রেটারি সাহেবের শ্বশুর দুনিয়ায় নাই, মেহেরবানি করে মাফ করে দাও গো আল্লাহ। তার কবরটা বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। মাহবুদুল হকের নামে তোমার এক বান্দার জন্য দোয়া চাইছে,
তোমার ওই বান্দাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, তার ওসিলায় মা বাবার নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তুমি দেখো তো কত যুবক তোমার আল্লাহ বলে ডাক দেয়। হ্যাঁ যুবক, আল্লাহকে জোরে ডাক দাও ভাই, ডাক দাও, আরো জোরে ডাক দাও না, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তো তোমার বান্দারা তোমার কাছে কি চায়। এদের জীবনের গুনাহ মাফ করে দাও না আল্লাহ, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও না আল্লাহ, হালাল রুজির ব্যবস্থা করে দাও না আল্লাহ। কার মনে কি চাই তুমি দেখো, 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 কার মনে কি চাহাত আছে তুমি দেখো। সকলের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ, সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ, যাদের ছেলে আছে মেয়ে নাই তাদের মেয়ের ব্যবস্থা করে দাও, যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ। যার মনে যে অসুবিধা দূর করে দাও আল্লাহ। একটা যুবক আমার হাত ধরে দোয়া চায় আর কাঁদছে, হুজুর আমার মা অসুস্থ, দোয়া করবেন। কত যুবক কিন্তু আমার কাছে দোয়া চায়, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। এদের জানেমালের হেফাজতগার হয়ে যাও আল্লাহ। আল্লাহ এদের সকলের আব্বা আম্মার হেফাজতগার হয়ে যাও, এদের হালাল রুজির ব্যবস্থা করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা না।